নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন রান্না শুরু করে দিয়েছি। বানাচ্ছি কুমড়ো শাকের তরকারি। শাকটা দুদিন আগে আনা ছিল, একটু কেমন যেন শুকনো শুকনো হয়ে গেছে। তো যাই হোক, কেটে ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডিমের বড়া করব। এখানে বেসন, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। তারপর মাছের রেসিপিটা শেয়ার করব। ডালটা ফোড়ন দিয়েছি, ফোটানো হয়নি। সব মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। এই যে দেখুন, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। ঠিক আছে, তো এখন আমি খাচ্ছি জামরুল। পাশের বাড়ি ওদেরকে আম দিয়েছি, ওরা আমাদের জামরুল দিয়েছে। আমাদেরও জামরুল আছে, এটা একটু অন্য কোয়ালিটির। জামা কাপড় কেচে ফেলেছি, এগুলো মেলা হয়নি। আর এখানে কুমড়ো শাকের তরকারি হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আর আপনাদের ডিমের বড়াটা করে ফেলছি। মাছের ডিমের বড়াটা করে ফেললাম, এটাও নামিয়ে ফেলবো। আর মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছগুলো ভালো করে ভেজে নিলাম, এটা রুই মাছ। ভেজে তুলে নেবো এবারে। তো ভাজা হয়ে গেছে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন এটা পেস্ট করে নেব। আর তারপর কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছি। তারপর পোস্ত বাটা, সর্ষে বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এটা আমি না কষিয়ে দিয়ে দিলাম, কারণ যেহেতু সর্ষে আছে তাই কষালাম না। এবার হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। একটু ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো নাড়াচাড়া করে দিলাম। আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর মাছগুলো ছেড়ে দিলাম। মাছটা দিয়েও 1-1.5 মিনিট ফুটিয়ে নেব। এই যে দেখুন, হয়ে গেছে আমার রুই মাছের সর্ষে পোস্ত। তো কেমন হয়েছে জানাবেন। আর আজকে যা রান্না করেছি সেগুলো হচ্ছে ওই যে কুমড়ো শাকের তরকারি আর রুই মাছ, আর করেছি মাছের ডিমের বড়া, আর ভাত তো করেছি, ডাল আর করলা সেদ্ধ।